আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি যে জুলাইয়ে যে আমরা অজস্র অযুত তরুণের রক্তের বিনিময়ে আমরা এটা এই যে মুক্তি পেলাম। হাদি নিজেও বারবার বলে গেছে যে তাকে যদি খুন করা হয় তাহলে অন্তত বিচারটুকু যেন করা হয়, যাতে করে আরেকজন হাদি জন্মাতে পারে। এবং সে বলেছে যে আমরা যদি শুধু এই জন্যই বিচার করতে হবে। এটা যে কোনো একটা সুস্থ স্বাভাবিক সভ্য দেশে রাষ্ট্রে এটা একটা স্বাভাবিক চাওয়া যে আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, এবং কেউ যদি আইন হাতে তুলে নেয়, কেউ যদি খুন করে, খারাপি করে, তাহলে অন্যায় করে, অপকর্ম করে, তার বিচার হবে। তখন এটা আমাদের জন্য দুঃখের যে আমাদের দেশে এভাবে সংগ্রাম করে, রাস্তা বন্ধ করে, আন্দোলন করে আমরা বিচারের দাবি জানাতে হয়। এটা হয়ে আসছে আর কি। এবং এটার সাথে আমাদের কতটুকু আইন প্রয়োগকারী সংস্থার দায়, কতটুকু তাদের অনীহা, মানে কতটুকু তাদের কমিশন, কতটুকু অমিশন, সেটা আমরা তো তদন্ত সাপেক্ষে দেখতে হবে যে তাদের দায় কতটুকু। আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আপনি যদি খুন পরবর্তী ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তো খুনিরা পালাতে যে সময়টুকু নিয়েছে, এই সময়টুকু খুন হওয়ার পর থেকে ওই সময়টুকুতে রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কি ভূমিকা ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর কি ভূমিকা ছিল, আমাদের বর্ডারগুলো সিল করা হয়েছে কিনা, কিংবা বিভিন্ন জায়গায় চেক পোস্ট বসানো হয়েছিল কিনা, যে সাসপেক্টেড যেসব কিলার আছে এদেরকে ধরার জন্য, আইডেন্টিফাই করার জন্য। আমার মতে এখানে অনেক ল্যাবস আছে। সো আমরা এখন বিচারের জন্য দাবি করছি, প্লাস একই সাথে আমার মনে হয় এখানে সিরিয়াস স্ক্রুটিনির প্রশ্ন আছে, যে এখানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বগুলো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব, ব্যর্থতাগুলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একটা রাজনৈতিক দলের তো একটা কর্মসূচি থাকে, লক্ষ্য থাকে, আদর্শ থাকে, এবং সে তার রাজনীতিটা করে। কিন্তু প্রতিটা ইলেকটোরাল সাইকেলে, নির্বাচন যখন আসে, তখন রাজনৈতিক দলগুলো অনেক ট্যাকটিক্যাল ডিসিশন নেয়, সাময়িক, ইলেকশন সেন্ট্রিক। এবং ইলেকশনের উদ্দেশ্যই যেহেতু বেসিক্যালি খুব শর্ট টার্ম, যে নেক্সট 5 ইয়ার্সের জন্য আমি আমার দলের পরিকল্পনা সাজাচ্ছি, আমি একটা ম্যানিফেস্টো দিচ্ছি, অ্যালায়েন্স করছি। এবং সারা বিশ্বেই এরকম বহু নজির আছে যে পরস্পর বিরোধী আদর্শিক দলগুলো নির্বাচনের সময় নির্বাচনী জোট করে। সেটা পশ্চিমা রাজনীতিতে আছে, গণতন্ত্রে আছে, আমাদের পূর্বে। জামাত কি তাহলে আপনাদের আদর্শিকগতভাবে মিল রয়েছে বলে আপনারা জামাতের সঙ্গে জোট করেছেন? না, আমি বলেছি পরস্পর বিরোধী আদর্শ থাকলেও এই ধরনের ইলেকট্রাল অ্যালায়েন্স হয়। আমাদের সাথে তো জামাতের আদর্শিক মিল, মানে যদি আমি রাজনৈতিক প্রকল্প বলি, জামাতের একটা নিজস্ব রাজনীতি আছে, যে তাদের একটা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক রাষ্ট্রকল্প আছে। আমাদের রাষ্ট্রকল্পটা তো আর ধর্মভিত্তিক রাষ্ট্রকল্প না। আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, একটা উদার গণতান্ত্রিক পরিবেশ চাই। সুতরাং লম্বা জার্নি যেটা, সেখানে আমাদের খুব বেশি যে কনভার্জেন্স আছে, মিল আছে, এমন না। বাট ওই যে বললাম, শর্ট টার্ম ইলেকট্রাল অ্যালায়েন্সগুলো সবসময় খুবই শর্ট টার্ম কনসিডারেশনে হয়। এই সময়ের জন্য আমাদের কাছে তখন শর্ট টার্মে আমাদের সামনের প্রশ্ন ছিল, আমাদের প্রায়োরিটিগুলো কী। আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি যে জুলাইয়ে যে আমরা অজস্র অযুত তরুণের রক্তের বিনিময়ে আমরা এটা এই যে মুক্তি পেলাম একটা স্বৈরশাসন থেকে, সেখান থেকে আমরা গত 1.5 বছর 2 বছরে আমাদের কি প্রত্যাশা ছিল, যে রাষ্ট্রের একটা সংস্কার হোক, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার। প্রশ্ন যে এই যে নতুন যে জোটটি হয়েছে, অধিকাংশ দলই হচ্ছে ধর্মভিত্তিক দল, হ্যাঁ, সেখানে এলডিপি এবং এনসিপি যদিও এখনো তার রাজনৈতিক আদর্শটা এখনো পরিষ্কার না, কিন্তু এনসিপি এবং এলডিপি ব্যতীত বাকি সবাই হচ্ছে মোটামুটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আদর্শগতভাবে একটি তাদের মিল রয়েছে। সেইখানে আপনারা কতটা সফল হবেন এই জামাতের সঙ্গে এই জোট করে? মানে সফলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে লক্ষ্যে আপনারা জোট গঠন করেছেন বা নির্বাচনী সমঝোতায়, সেটা আমি একটু এক্সপ্লেইন করি। আমি তো বলেছি, এখানে আমরা যেহেতু একটা শর্ট টার্ম ট্যাকটিক্যাল অ্যালায়েন্স, এখানে আমাদের 3টা বড় কনসিডারেশন, যে আমরা যে জুলাই পরবর্তীর যে রাষ্ট্রটাকে সংস্কার করতে চেয়েছি, প্রাতিষ্ঠানিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, এইটা একটা বিবেচনা ছিল।
বিচার একটা বিবেচনা ছিল যে আমরা আমাদের কমরেডদের হাজার হাজার লোক গুলি খেয়েছে, পঙ্গু হয়েছে, এবং মারা গেছে, এদের বিচারটা কি কতটুকু কন্টিনিউ করবে একটা ইলেকট্রাল গভর্নমেন্ট আসার পরে।